লালমনিরহাটে সে পাকিস্তানের সীমান্তরক্ষী আইনা পাহারা দিতে চায় ভারতের সাথে। কেন তোমরা না এত মর্দ? দেখেন এদের কথার সাথে কার কি মিলে। জামাতের নেতা তাহের নাকি ফাহের একটা আছে, সে কি বলেছিল নাকি গোলাম পাওয়ার মাওয়ার কি এদের নাম, কি বলেছিল জামাতের নেতা যে 50 লক্ষ জেহাদি রেডি আছে, তারা দোয়া করতেছে ভারত যেন আক্রমণ করে। মিলে গেছে এদের কথা। এরা চাচ্ছে ভারতের আক্রমণ করুক। আবার কেসকে বান্দির পোলা জামাতি ব্যারিস্টার শাহরিয়ার বলতেছে যে সীমান্তে পাকিস্তানি সৈন্য সে বসাবে। কেন এটা চায় তারা? এটাই বাংলাদেশের। আমি বলি না যে এটা দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে, এটা আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে, আপনারা তো মানেন না। একটা স্বাধীন দেশে কিভাবে সে বলে এখন সার্বভৌমত্ব নষ্ট হয় না? আমেরিকান এখন আমেরিকা এখানে বেস করলেও সার্বভৌমত্ব নষ্ট হয় না? পাকিস্তানকে ডাইকে আনতে চায়, ডাইকে এনে বসাবে এবং প্রকাশ্যে সেটা বলে, এখন আর সার্বভৌমত্ব নষ্ট হয় না। সে বলেছে এই জামাতি, এটা জামাতিদের মনের কথা যে পাকিস্তান আর চায়নাকে বাংলাদেশে ঘাঁটি করতে দেবে, সীমান্তে বসায় দিবে, এটা হলো তাদের প্ল্যান। এটা তারা প্রকাশ্যে বলে দিয়েছে। আচ্ছা, চীনকে কেন আনবে? চীন তো নাস্তিক দেশ, কমিউনিস্ট দেশ, চীন তো ধর্মনিরপেক্ষ দেশ। এখন এ জামাতি বেস্টারের ধর্মনিরপেক্ষ নাস্তিক চীন ভালো লাগে, এমনকি মুসলমানদের উষ্টায় সেখানে সটায় ফুটবলের মতো উইগুর মুসলমানদের। তারপরে ওই জামাতি বারিস্টার টাকলা ফুয়াদ শাহরিয়ারদের কোনো সমস্যা হয় না জামাতিদের। চীন তো ওদের আব্বা হয়, ওই নাম নিতে ভয় পায়। চীনকে এনে পাহারা দিবে ভারত সীমান্তে, কি বুঝলেন? কারণ ওই যে একাত্তরে তাদের চীন আব্বা পাকিস্তানের পক্ষে ছিল, তারপরে আমেরিকা তাদের জ্যাঠা পাকিস্তানের পক্ষ ছিল, তাই তাদের এত ভালো লাগে। সেই কারণে দেখবেন ইরানে হামলার এত সমালোচনা করছে, আমেরিকার নাম একবার উচ্চারণ করে নাই এই ইসলামী জামাত, এই মর্দে মুজাহিদ জামাত, যারা আল্লাহ সরে কাউকে নাকি ভয় পায় না। কিন্তু আমরা কি দেখলাম, আমেরিকার নাম নিতে ভয় পায়। শুধু তাই না, বাংলাদেশে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষের নাম, সেটাকে কুরবানি দিতে ভয় পেয়ে গেছে। এরা ডোনাল্ড ট্রাম্পের নামের মহিষেরও এরা ভয় পায়। হিন্দুরা তো গরু পূজা করে, দেবতার আবাসস্থল গোমাতা, কিন্তু এরা দেখেন মহিষ আব্বা বানায় ফেলছে বাংলাদেশের মুসলমানরা। এই মুসলেকা সরকার, বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা মহিষকে তাদের আব্বা বানায় ফেলাইছে, আব্বা না আল্লাহ বানায় ফেলছে। ভয় পায় এখন, তারা কোরবানিতে আসবে না। যাই হোক, তাহলে কেসকি বান্দির পোলা কি বলেছে আপনাদের, এই শাহরিয়ার কেসকি বান্দির পোলা কি বলছে একটু শোনাই আপনাদের। এই জামাতি বারিস্টার 71-এর বয়ান যারা দেয়, ধর্মনিরপেক্ষতার বয়ান যারা দেয়, তারা হচ্ছে ভারতের পেইড এজেন্ট। কত বড় বিশ্ব মায়াকার দয়াকার অন্তস্তর চয়কার দো, এখন বুঝতে পারছেন তো এই জামাতি কত বড় দুঃসাহস। সে বলে 71-এর যারা কথা বলে বয়ান দেয়, আবার শুনেন, আবার শুনেন। তাহলে 71-এর বয়ান যারা দেয়, ধর্মনিরপেক্ষতার বয়ান দেয়, তারাই হচ্ছে ভারতের পেইড এজেন্ট। ভারত যে চিন্তা করতেছে দুনিয়ার এত জায়গা থেকে হঠাৎ পলাশবাড়িতে তোমার এই কি বলে বানানোর শখ হলো কেন? তুমি যদি রংপুর নেওয়ার চিন্তা করো, সে চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যাবে। কেসকি বান্দির পোলা শাহরিয়ার জামাতি বেলেসটা কি বলে শুনেন। জান দিব জুলাই দিব না, কেন বলি? আমরা ইন্ডিয়ার আজাদি চাই না, সেজন্য আমরা কি হচ্ছে জীবন দিয়ে দিব, তাও ইন্ডিয়ার আধিপত্যবাদ। জান দিব জুলাই দিবে না, কিন্তু 71-এর কথা বলে সেটা হলো ভারতের এজেন্ট। বুঝতে পারছেন তো জুলাইটা কি? জুলাই যে একটা সন্ত্রাস ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসছে। আরো কি আপনাদের জানা বাদ আছে? পরে আরো শুনেন। মানবো না, ইন্ডিয়ার গোলামি করব না, সেজন্য বুক পেতে। পাকিস্তানের গোলামি করতে আর সমস্যা নাই, কারণ এ তো পাকিস্তানি। আসো, কত গুলি করতে চাও? বর্ডারের মানুষগুলো লাঠি নিয়ে গেছে, আর বিএসএফ এর হাতে কি? বিএসএফ এর হাতে আর্মস। মানুষ তারপর কি জন্য গেছে? মানুষের এই যে প্রতি ভারত এটাকে ভয় পায়, ভারত ভয় পায়। শোনেন, ভারতকে একটা জিনিস বলতে হবে। ডোকালাম কি বলে শুনেন। লালমনিরহাট যদি কোনোদিন জীবনে সময় পায়, একটা সিনেমা বানায় যাব। এই সিনেমার নাম হবে লালমনিরহাট টু ডোকালাম। এটাই আমাদের স্বপ্ন। কেসকি বান্দির পোলা জামাতি বেলেস্টার শাহরিয়ার কি বলতেছে, সে একটা সিনেমা বানাবে বর্ডার নিয়ে, এটা তার স্বপ্ন। ইসলামের সিনেমা জায়েজ হলো কেমনে, কি বুঝলেন? বুঝতে পারছেন তো এরা কি? এই জন্য বলি জামাত ইসলাম ইসলাম নয়, জামাত ইসলাম মোহাম্মদের উম্মত নয়, জামাত ইসলাম হলো মগা মৌদুদের উম্মত। পৃথিবীর কোন দেশের মানুষ অন্য দেশের সীমান্তরক্ষী নিজের দেশে চাবে? কখন চায়? কেন চাইবে? এটা কি চায় কখনো?
যুদ্ধ বিধ্বস্ত দেশ ছাড়া তারাও চায় না জাতিসংঘ পাঠায়। কোনো সমস্যা হলে সেখানে জাতিসংঘ বাহিনী আসতে পারে, কিন্তু একটা সুনির্দিষ্ট দেশের তারা বলেছে জামাতি ব্যারিস্টার শাহরিয়ার এই কখনো টাকলা সাজে, কখনো চুলালা সাজে, কখনো পাঞ্জাবি পরে আসে, কোট টাই পরে আসে, কেসকি বান্দির পোলা কিন্তু অরিজিনালি। এই শাহরিয়ারটা কে আগে তা শোনেন। এই শাহরিয়ার হলো নাটোরের, ওর বাপের নাম জাহাঙ্গীর, ওর মা ছিল কাজের বুয়া, ওর বাপ সারা জীবন ফেলটু ছিল, ওর বাপের নামই ফেলটু জাহাঙ্গীর। এইবার নাকি কি বারে কোন নির্বাচন ওর বাপে জিতেছে, আর বামপন্থী রাজনীতি করছে, বিএনপি করছে, জাতীয় পার্টি করছে, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, এখন জামাত করে। তো এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার হচ্ছে অরিজিনালি কেসকি বান্দির পোলা। তার বাবার সাথে কাজের বল লটর পটর হয়েছিল, প্যাট হয়েছিল। এটা তো শিবির জামাতের পুরনো অভ্যাস, আপনারা জানেন। নতুন অভ্যাস এখন কয়, এটা তো পুরনো। তারপরে যখন প্যাট হয় তখন তার মাকে বিয়ে করে সেই প্যাট থেকে জন্ম নিয়েছে এই শাহরিয়ার। আমি বলছি না যে কারো কোনো মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে তা বলি না, কিন্তু ওর পরিচয়টা দিলাম আর কি। অরিজিনাল কেসকি বান্দির পোলা। জামাত এদেরকে, বিশেষ করে টাকলা ফুয়াদ আর এই শাহরিয়ারকে, দুইটাই ব্যারিস্টার, যদিও দুষ্ট লোকেরা বলে ভুয়া ব্যারিস্টার। একজন লাইভে এসে বলেছে এরা ভুয়া ব্যারিস্টার, তাদের পরিচিত মানুষ চ্যালেঞ্জ করেছে, সেই কথা জবাব দেওয়ার মুরুদ শাহরিয়ার কোলায় নেই, সে হলো ফেকু ব্যারিস্টার। তো এই ব্যারিস্টার জামাতি এদেরকে খোলা ছুট দিয়ে দিয়েছে, মিডিয়া যাতে তাদের কথা শুনে বলে শোনায় সেই ব্যবস্থা করে দিয়েছে। আমাদের আবার মিডিয়াতে ডাকবে না, কারণ আজকাল মুক্তিযুদ্ধের পক্ষে বললে এমনি ডাকবে না, এখন তো আরো ডাকবে না। এই কেসকি বান্দির পোলা শাহরিয়ারটা কে যে তার সারা মিডিয়াতে দেখাইতে হবে, টাকলা ফতটা কে তার সারা মিডিয়ায় দেখাইতে হবে? এটাই হচ্ছে জামাতের ট্যাকটিস, এটা হচ্ছে জামাতের কৌশল। তারা বিভিন্ন শুধু বট বাহিনীতে থাকবে না, কিছু লোক এরকম ছেড়ে দিবে, ওই যে আমাদের দেশে মানা গরু বলে, ওরকম একে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তাই বলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ৭১-এর বিরুদ্ধে যে সকল কথা সে বলেছে প্রত্যেকটাই তার রাষ্ট্রদ্রোহী বক্তব্য। আর সর্বনিম্ন হচ্ছে যাবজ্জীবন জেল, সর্বনিম্ন সাজা। তো এরা তো ওগুলো বলবেই, কারণ এরা তো আসলে বাংলাদেশের স্বাধীনতা মানে নেই। ৭১-এর এই পরাজিত শক্তি এবং তাদের যে উত্তরসূরি, তারা কোনো দিনই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭১ এগুলোকে মানবে না, মানেনি, মানবেও না। আপনি যত চেষ্টা করেন, এদের মসজিদ নেই, ৫৬০টা মসজিদ নেই, এদের জন্য যদি আপনি ৫৬০টা মক্কা মদিনা বানায় দেন, তারপরেও এই কেসকি বান্দির পোলারা, এই জামাতিরা, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কোচিং সেন্টারের মাস্টার হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক, এরা কোনোদিনই মুক্তিযুদ্ধকে মানবে না, এদের জন্য আপনি যাই করেন না কেন। কারণ এদের ৭১-এ পরাজয়ের বেদনা এরা ভুলতে পারে নাই। তাই এরা ধীরে ধীরে কখনো ধর্মের ছত্রছায়ায়, কখনো ধর্মের ছত্রছায়ায়, ধর্ম সবার ছত্রছায়ায়, কখনো টুপি পরে দাড়ি লাগিয়ে এই আকাম কুকামের লোকগুলো আসবে, আসবেই তারা। তারা বিভিন্ন ছদ্মবেশে আসবে, কখনো বিএনপির ছদ্মবেশে, কখনো আওয়ামী লীগের ছদ্মবেশেও এরা জামাতিরা আসবে। আর যখন তারা তাদের ছদ্মবেশ প্রয়োজন পড়বে না, তাদের খোলা চোখ থাকে, তখন এইভাবে বলবে যে মুক্তিযুদ্ধ কিসে, তার কি বলেছে এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার জানেন? এই বালিস্টার জামাতি বলেছে ৭১ এবং ধর্মনিরপেক্ষতা যারা কথা বলে তারা হলে ভারতের দালাল। তো বামপন্থীরা তো সকলে ধর্মনিরপেক্ষতার কথা অন্তত বলে, তাহলে বামপন্থীরা কি সবই ভারতের দালাল? আমি তো বামপন্থীদের সমালোচনা করলে একেবারে মানে এই বামপন্থীরা দেখি একেবারে ছাই দিয়া ধরতে আসে আমাকে। তো এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার যে বললো যে এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা ছাড়া ভারতের দালাল, কিন্তু এই কেসকি বান্দির পোলা জামাতি বালিস্টার শাহরিয়ারকে যদি বলি তোর মায়ের ভাতার মাদানি আছে না, ওই যে দেওবন্দ মাদ্রাসার মাদানি, সে যে ধর্মনিরপেক্ষতা চাই, সে কি? জামাতেরা কত বড় হিপোক্রেট, এবং মুসলমান একই সাথে কত বড় হিপোক্রেট প্রমাণ পেয়ে গেছেন। তো যখন তারা সংখ্যালঘু তখন গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা চাই, কিন্তু যেই না সংখ্যাগরিষ্ঠ তখন ৯০% মুসলমানের দেশ, ৮০% মুসলমানের দেশ, ৯৫% মুসলমান, তুমি বেগকে সরিয়া যাই। এদের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র চাওয়াটা হলো মিথ্যা, হিপোক্রেসি, ভণ্ডামি। এইবার এই যে কেসকি বান্দির পোলা শাহরিয়ার বলল যে